নমস্কার, আমি সর্বরী রুদ্র। আমার চ্যানেল ভবঘুরে আজ আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি পশ্চিম বর্ধমান জেলার চিত্তরঞ্জনের শিমজুড়িতে বড় কালী মন্দিরে। চলুন আমরা দর্শন করি। চলুন, রামকৃষ্ণ মন্দির এটা। চলুন। ওই দেখুন বড় কালী মন্দির। চলুন আমরা যাই। চারিদিকে বিরাট বড় বড় গাছ, জায়গাটা ভালোই নিস্তব্ধ। আর এখানে খুব একটা যাতায়াত নেই, অল্প সংখ্যক মানুষই যাতায়াত করছেন। চলুন, মন্দিরে যাওয়ার এটাই প্রধান গেট। মন্দির চত্বরটি বিরাট বড়। আর এই দেখুন একটি বিরাট বড় অশ্বত্থ গাছ, বহু প্রাচীন গাছ এটি। আর মন্দির চত্বরটি অনেকটি জায়গা জুড়ে। এটি নাথ মন্দির। চলুন আমরা মাকে দর্শন করি। শ্রী শ্রী ত্রিপুরেশ্বরী দক্ষিণা কালী মাকে দর্শন করি। মূর্তিটি পাথরে। এই মূর্তিটি, পাথরের মূর্তিটি প্রতিষ্ঠিত হয়েছিল উল্টো রথের দিন। তাই উল্টো রথ এবং দীপান্বিতা অমাবস্যায় এখানকার প্রধান উৎসব। আগে এটি প্রত্যেক বছর আসতো মাটির মূর্তি, তারপর পরিবর্তিত হয়ে পাথরের মূর্তি হলো। আর আগে এখানে ছোট একটা মন্দির ছিল, তারপরে এই বড় করে মন্দির তৈরি হয়েছে 1975 সালে। আর এটা ভক্তদের অনুদানেই তৈরি হয়েছে। এর ব্যয়ও বহন করেন ভক্তরাই। এখানে অমাবস্যার দিন অন্নভোগ নিবেদন করা হয়। আর তাছাড়া কোনো ভক্ত যদি অন্নভোগ নিবেদন করতে চান সেদিন হয়। আর প্রাত্যহিক পূজার সময় দেখুন এখানেই পুরো লিস্ট দেওয়া আছে, আপনারা একটু দেখে নিন। চলুন আমরা শ্রী শ্রী ত্রিপুরেশ্বর শিব বাবাকে দর্শন করি। আপনারা শ্রী শ্রী ত্রিপুরেশ্বর শিব বাবাকে দর্শন করুন।
ঠাকুরমশাই পুজো করছেন। এই মন্দিরে বিরাজ করছেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, সারদা মা ও স্বামী বিবেকানন্দ। চলুন চারপাশটা একটু ঘুরে দেখি। চারিদিকে কত গাছ, আর শান্ত নিরিবিলি পরিবেশ, নিস্তব্ধ। আর এই দেখুন পায়রা থাকার জন্য কত জায়গা করে দেওয়া হয়েছে। দেখুন পায়রারা খোপে খোপে বসেও আছে। এখানে বেশিরভাগই পায়রার বকবকাম আর পাখিদের কিচিরমিচিরই শোনা যাচ্ছে। এটি ভোগ রান্নার স্থান। এই শিব মন্দিরে শ্রাবণ মাসে জল ঢালা, শিবরাত্রি, গাজন, নীলপূজা সবই হয়। এটি শীতলা মায়ের থান। দেখুন একটি বিরাট বড় অশ্বত্থ গাছের নিচে মায়ের অবস্থান। আজ এই পর্যন্তই। আবার কোনো দিন ঘুরতে ঘুরতে আপনাদের সঙ্গে আমার দেখা হয়ে যাবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং আমার সঙ্গে থাকুন। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাই। নমস্কার।